হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও তোমাদের সাথে দেখা। আজকের এই ভিডিও গাছপালা আর পশু পাখির প্রতি ভালোবাসা থেকে এমন একটা কাণ্ড করেছি, তাই ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, অনেককেই হয়তো অনুপ্রাণিত করবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনুরোধ রইল। স্কুল থেকে এসে তড়িঘড়ি তাই এঁচোড়ের তরকারি আর একটু ভাজাভুজি করে নিয়েছি। আমার দ্বারা মনের যে এরকম একটা কোনো ইচ্ছে পূরণ হতে পারে, এটা বোধহয় আমি ভাবতেই পারিনি। যাই হোক, হয়েছে। আগেও চেষ্টা করেছিলাম, এরকম পারিনি, কিন্তু এবারে পেরেছি। তাই তোমরা ওদের অপেক্ষা করছো হয়তো। এই দেখো কি করেছি। নমস্কার, আমি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ পুরুলিয়া জেলা কমিটির সহ সম্পাদক প্রাণী বন্ধু তথা স্নেকম্যান নকুলচন্দ্র ঘাটি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকা অর্থাৎ চৈতন্যপুর এলাকার ম্যাডাম, বাড়ি মিলন এলাকাতে উনি ওনার বাড়ির মধ্যে একটি অসুস্থ সেবায় দেখার পরে বেচাটিকে যাতে অন্য প্রাণীদের, বিশেষ করে কাক বা অন্য প্রাণীরা খেলানোর চেষ্টা করে, ওনাকে বাঁচানোর চেষ্টা করে, বাঁচিয়ে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে আসেন। আমি প্রাণী বন্ধু, আমি যখন খবর পাই, টুলু ম্যাডাম আমাদের খবর দেয়, দিতে আমি তৎক্ষণাৎ আসতে পারিনি, যেহেতু তখন প্রায় দুপুর হয়ে গেছিল, 1:30 ছিল। তো বিকেলে এসছে, এটাকে প্রকৃতি ছেড়ে দেবে, একটু অসুস্থ আছে, তো ওকে সুস্থ করে প্রকৃতি ছেড়ে দেওয়া হবে, কারণ এ খাদ্যের জন্য বহু উপকার করে। তাই দয়া করে যে কোনো বন্যপ্রাণীদের আপনারা মারবেন না, এরা আমাদের বড় উপকার করে। বিশেষ করে নানা ধরনের যে খাদ্য চক্রের যে খাদ্য চক্রকে রক্ষা করে, তাই দয়া করে মারবেন না। প্রকৃতি জিনিস প্রকৃতি ছিঁড়ে দেবে। দেখুন, এখন ঠিকমতো দিনের বেলা দেখতে পায় না বলে আমাদের দিকে দেখছে, কিন্তু কি দেখছে বোঝা যাচ্ছে না। আর টুলু ম্যাডামকে ধন্যবাদ, যে উনিও এক ধরনের প্রাণী বন্ধু আমি মনে করি, কারণ প্রকৃতিতে যাতে প্রকৃতি ফিরে যায় এবং প্রাণীটা বেঁচে থাকে, তার জন্য উনি আমাদের খবর দেয়। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, আমি পুরুলিয়া জেলা কমিটির সহ সম্পাদক নকুলচন্দ্র ঘাটি, তো প্রাণী বন্ধু উপকার করতে উদ্ধার করেছি। উদ্ধার করে আমি এটাকে প্রথমে একে ঔষধ দিয়ে বাঁচানোর চেষ্টা করবো, তারপরে আমাদের ভালোটা বিড হাউসে তাকে পাঠিয়ে দেবো, আর যদি সুস্থ হয়ে পড়ে তাহলে আমি ছেড়ে দেবো। সকলকে ধন্যবাদ। শুধু অনুরোধ করবো, টুলু ম্যাডামের মতো আপনারা যদি কোথায় এই ধরনের যে কোনো বন্য প্রাণী, শুধু যে বেচা তা নয়, সাপ থেকে শুরু করে বিড়াল, ভাম, নেউল ইত্যাদি যে কোনো বন্য প্রাণী দেখলে যদি অসুস্থ করে আমাদের খবর দেবেন। এই কথা বলে প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে যে মিলন থেকে যে প্রাণীটাকে উদ্ধার করলাম, বিশেষ করে টুলু ম্যাডামকে ধন্যবাদ দেওয়ার জন্য। আপনি যদি কিছু বলেন। আমি আসলে কালকে স্কুল থেকে ফেরার পথে দেখেছিলাম, একজন দেখালো দেখো, কিন্তু ওকে আমি এমন জায়গায় ও সিচুয়েশনে ছিল, সেখানে পাঁচির টপকে একদম ঘরের আনাজ কানাজ চারিদিকে নোংরা আবর্জনা, আমি যেতে পারিনি। আজও আসার সময় হঠাৎ তাকালাম, দেখলাম বসে আছে। অনেক ছেলেদেরকে বললাম, কেউ রাজি হলো না। শেষে এদিক ওদিক তাকে একটা মেয়ে দোকানে বসে আছে, ওকে বললাম, ও এসে যা একটু গেছে, ও নিচে নেমে অনেক 400-500 মিটার যাওয়ার পর একজনের বাড়িতে ঢুকেছে। তিনারা তো বিরক্ত হচ্ছে, তাও আমি বললাম আমাকে আমি ধরে নিয়ে চলে যাবো বলে একটা কাপড় ছেঁড়া ওর উপর চাপা দিয়ে বাড়িতে এনে আপনাকে খবর দিয়েছি। ধন্যবাদ ম্যাডাম, আপনি যে এই প্রাণী রক্ষা করলেন, কারণ আমাদের এই সমাজে এগুলো খুবই অপতুল, এদের পাওয়া যায় না। যাই হোক, বাচ্চাদের একটা রোগগ্রস্ত বেঁধে যাচ্ছে পরিষ্কার। ধন্যবাদ, আমি এটাকে আবার নিয়ে যাচ্ছি। একটু বসুন, একটু বসুন। অনেক দিনের মনের ইচ্ছে ছিল, দেখো, তাই এরকম কিছু একটু ভালো কাজ, প্রকৃতির কোলে এরকম অসুস্থ পাখি 24 ঘন্টা বসে আছে দেখে মনে হচ্ছিল। অনেককে হেল্প করতে বলেছিলাম, কেউ সহযোগিতা করেনি, একজন মেয়েই একটু হেল্প করেছিল। তাই ওকে আমি রেস্কিউ করে বাড়িতে এনেছি এবং বিজ্ঞান মঞ্চে খবর দিয়ে তোমাদের তো বললাম যে ওকে সঠিক জায়গায় সুস্থ করে আবার প্রকৃতির কোলে ছেড়ে। তোমাদের যদি মনে এরকম ইচ্ছে থাকে, করতে পারো। সবসময় লাভ লোকসান নয়, নিজের মনের খোরাকের জন্যও কিছু ভালো কাজ রাস্তাঘাটে তো আমি করতেই থাকি। অসুস্থ মানুষ দেখলে বা যেমন মানুষ, তাকে আমার সাধ্যের মধ্যে থেকে সাহায্য করি। গাছ ফুল তুলতেই তোমাদের সঙ্গে ভিডিওটা এরকম শেষ করব। আর এই যে দাদাকে ডেকে পাঠিয়েছিলাম, আমাদের পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের দাদা, ওনারা সাপ বা অন্যান্য প্রাণী, শেয়াল এরকম মুখে বোতল আটকে গেছে, সবকে রেস্কিউ করে আবার বনের মধ্যে ছেড়ে দিয়েছে। অনেক কষ্টে ওনার নাম্বারও আমি জোগাড় করেছিলাম। দেখো, বাড়িতে আনতেই প্রথমেই তো কেন এনেছো, কী পেঁচা, সেই নিয়ে একটা শোরগোল। আর স্বয়ং লক্ষ্মীর বাহনকে ধরে এনেছি, কেউ বিশ্বাসও করছিল না। সচরাচর এগুলো দেখো বাড়ির মধ্যে চলে আসে, আর আমি একদম বাইরে থেকে আননোন একটা প্রকৃতি থেকে ওকে যে ধরে এনে ঘরে আনবো, পরে জানলাম ওগুলো নাকি কামড়ে দেয় গো। পুরো কুকুর কামড়ালে যেরকম ভ্যাকসিন নিতে হয়, তাই হোক বেঁচে গেছি। শুনে ওনারা অবাক হয়েছেন। ভিডিওটা শেষ করছি, টাটা।